রমজান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি তার কর্মচারীর কাজকে হালকা করে দেয়, রোজা অবস্থায় রমজান মাসে রমজানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার কর্মচারীর কাজকে রোজার বদৌলতে হালকা করে দেয়, তাহলে তার কি পরিমাণের সওয়াব? আল্লাহ রাসূল বলছেন, মাগফিরাতুন, তার জীবনের সমস্ত গুনাহ, গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া আতাকাহু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তার মানে জান্নাত দিবেন। জীবনের গুনাহ মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যদি আমি আমার কর্মচারীর উপরে কাজের চাপটা কমিয়ে দেই, ধরেন অন্য মাসে আমার যে কর্মচারী রাখা আছে, অন্য মাসে সে ডিউটি করতে 5 ঘন্টা, কথার কথা 5 ঘন্টা ডিউটি তার। এই 5 ঘন্টা ডিউটি করার কারণে মাসে তাকে আমি 5,000 টাকা দিই। রমজানের ওসিলায় তার ডিউটি আমি কমে দিলাম, 5-এর জায়গায় 4 ঘন্টা দিলাম। 5 ঘন্টা ডিউটি ছিল, রমজান মাস আসার কারণে, রমজানের কারণে তার ডিউটি আমি কমে দিলাম। বলে তোমার 5 ঘন্টা ডিউটি ছিল, রমজানের জন্য তোমার ডিউটি এখন 4 ঘন্টা। বেতন তোমাকে আগে যেরকম দেওয়া হয়েছিল মাসে 5,000, এখন 4 ঘন্টার জন্য তোমার বেতন কমানো হবে না, বেতন তোমার ওই 5,000ই থাকবে। সুবহানাল্লাহ। এরকম যদি আমি করতে পারি, আমার কর্মচারীর উপরে এরকম ইহসান করতে পারি, কাজের চাপ যদি আমি কমায় দিতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার জন্য 2টি ঘোষণা। 1 নম্বরে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2য় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই যে রমজান মাসের এত ফজিলত, এই সমস্ত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তখনই দান করবেন যখন আমরা জীবনের সব গুনাহ থেকে এই রমজান মাসে বিরত থাকবো। যত প্রকার অন্যায় অশ্লীল আছে